সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ছিল সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। এটা তোমাদের মূলত জিকের যে কোশ্চেনগুলো ছিল, যে 25টা কোশ্চেন তোমাদের সিজিএলে থাকে, সেই 25টা কোশ্চেন সম্পর্কে ডিটেলসে আলোচনা। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে তোমার 9th সেপ্টেম্বর 2024-এর কিন্তু পেপার, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলেই এই প্রিভিয়াস ইয়ারের হচ্ছে ইংলিশ এবং ম্যাথের কোশ্চেনগুলো আমরা একে একে আলোচনা করছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো, ঠিক আছে? তো দেখো, আজকে যেটা ফার্স্ট কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড এক্সপোনেন্ট অফ দ্য ব্যাম্বু ফ্লুট? ঠিক আছে, মানে এই যে চারজনের নাম বলা হচ্ছে, এদের মধ্যে কে সব থেকে ভালো হচ্ছে বাঁশি বাজায়, ঠিক আছে? যেগুলো আমাদের বাঁশ দিয়ে তৈরি যে বাঁশিগুলো হয়, ব্যাম্বু ফ্লুট, সেটা কে বাজায়, ঠিক আছে? তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হরিপদ চৌরাসিয়া, অর্থাৎ অপশন নম্বর সি তোমার ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে। আচ্ছা, আরগুলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে যেটা বলা হচ্ছে এম.এস. শুভালক্ষ্মী। এম.এস. শুভালক্ষ্মী কিন্তু একজন হচ্ছে কার্নাটিক সিঙ্গার, ঠিক আছে? ইনি কে? না, ইনি হচ্ছেন একজন কার্নাটিক সিঙ্গার, অর্থাৎ গায়ক। নেক্সট যেটা আছে যিনি আছেন তিনি হচ্ছেন রবিশঙ্কর। রবিশঙ্কর হচ্ছে একজন হচ্ছে সিতার বাদক, মাস্টার অফ সিতার, অর্থাৎ তিনি একজন কি বাদক, না হচ্ছে সিতার বাদক। আরেকজন যেটা রয়েছে অর্থাৎ বিসমিল্লা খান। বিসমিল্লা খান খুবই ইম্পর্ট্যান্ট, ইনি হচ্ছেন একজন সানাই বাদক বা হচ্ছে সেহনাই বলা হয়, ইনি হচ্ছেন বিসমিল্লা খান। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে হরিপদ চৌরাসিয়া। নেক্সট কোশ্চেন যদি চলে যাই, দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে হোয়াট ইজ নেট ইনভেস্টমেন্ট? হোয়াট ইজ নিট ইনভেস্টমেন্ট? দেখো, এটা তোমার হচ্ছে ইকোনমিক্স থেকে কোশ্চেন দিয়েছে। হোয়াট ইজ নিট ইনভেস্টমেন্ট? নিট ইনভেস্টমেন্ট কি? দেখো, নিট ইনভেস্টমেন্টের যে ফর্মুলা হয় সেটা কি, সেটা জানলেই এটা তুমি করতে পারবে। সেটা হচ্ছে নিট ইনভেস্টমেন্ট ইজিক্যাল টু হয় গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? তার মানে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, গ্রস ইনভেস্টমেন্ট মাইনাস হচ্ছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? চলে আসি যদি নেক্সট কোশ্চেনে, দেখো 28 নাম্বার কোশ্চেন কি বলছে, ইন্ডিয়া ওন দ্য আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স? মানে ভারত আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বা ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে জিতেছিল? দেখো, প্রথম যদি জিতেছিল আমরা যদি দেখি তাহলে সেটা হয়ে যাবে 1983, ঠিক আছে? 1983-তে প্রথম হচ্ছে জিতেছিল। কিছু ইনফরমেশন জেনে নাও। দেখো, 1983-তে যে জিতেছিল, কাকে পরাজিত করেছিল? যে দলটাকে পরাজিত করেছিল সেটা ছিল কি, না সেটা হলো ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? তাহলে বাই ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ, মানে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়া উঠেছিল, তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে পরাজিত হয়েছিল। তাহলে বাই ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? আচ্ছা, এই সময় ক্যাপ্টেন কে ছিল? এই সময় ক্যাপ্টেনের কথা যদি বলি, এই সময় ক্যাপ্টেন ছিল কে? কপিল দেব ছিল এই সময়ের ক্যাপ্টেন। দেখো, 1983-তে তাহলে ফার্স্ট হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতলো। সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিতেছিল কবে? না, সেকেন্ড যেটা জিতেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জিতেছিল কিন্তু 2011-এ বা 2011-তে, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা বলছে যে ম্যাচ দ্য ফলোয়িং। দেখো কী কী দেওয়া আছে, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, সংস্কৃত কলেজ অফ বেনারস, ফোর্ট উইলিয়াম কলেজ আর ক্যালকাটা মাদ্রাসা। এবার এখানটার রেসপেক্টিভ ফাউন্ডার, মানে এই যে সংস্থানগুলো কে প্রতিষ্ঠা করেছিল সেটা জানতে চাইছে। তো এখানে দেখো ওয়ারেন হেস্টিংস আছে, ঠিক আছে? ওয়ারেন হেস্টিংসের কথা যদি বলো, ইনি হচ্ছেন ক্যালকাটা মাদ্রাসা, এটা হচ্ছে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের কথা যদি বলা হয়, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিল স্যার উইলিয়াম জোন্স। আর সংস্কৃত কলেজ অফ বেনারস প্রতিষ্ঠা করেছিল জনাথন ডানকান। আর ফোর্ট উইলিয়াম কলেজ যেটা আছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল কে? না, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে? লর্ড ওয়েলেসলি। তাহলে 1 থেকে হচ্ছে 4 হবে। দেখো, 1 থেকে 4 একটাই অপশানে আছে, অপশান সিতে, তাহলে সিটাই হচ্ছে তোমার কি হয়ে যাবে, কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা বলছে যে কথাকলি, ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া ইজ প্রিডমিনেন্টলি পারফর্মড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া? তার মানে জানতে চাইছে কথাকলি হচ্ছে ভারতের কোন রাজ্যের হচ্ছে
নৃত্য। তাহলে কথাকলির কথা যদি বলা হয়, এটা হচ্ছে তোমার কেরালার নৃত্য। কথাকলি কোথাকার নৃত্য? কেরালার নৃত্য। দেখো আর কিছু কিছু স্টেট দিয়েছে, যেমন হচ্ছে আসাম। দেখো আসামের যেটা ইম্পর্টেন্ট বা সবথেকে যেটা হচ্ছে বিখ্যাত নাচ, সেটা হচ্ছে সাতারিয়া, ঠিক আছে? সাতরিয়া। আর এর সঙ্গে সঙ্গে আসামের সাতরিয়া গেল। নেক্সট দেখো যেটা রয়েছে মণিপুর। মণিপুরের আমরা সবাই জানি মণিপুরি হয়, ঠিক আছে? মণিপুরের হচ্ছে বিখ্যাত যে নৃত্য, সেটা হচ্ছে মণিপুরি। আর উত্তরপ্রদেশের হচ্ছে কত্থক হয়। উত্তরপ্রদেশের হচ্ছে কত্থক হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে কথাকলি কী হয়ে যাবে? কেরালা। নেক্সট কোশ্চেন যদি বলি, 31 দাগের কোশ্চেন কি আছে, যে আইডেন্টিফাই দ্য ওল্ডেস্ট আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অফ ইন্ডিয়া ফ্রম দ্য ফলোয়িং অপশান। এই নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে তোমাকে খুঁজতে হবে সবথেকে পুরনো আয়রন এবং স্টিল কোম্পানি কোনটা ছিল। দেখো আয়রন এবং সবথেকে পুরনো স্টিল কোম্পানি যদি ধরা হয়, সেটা কি হয়ে যাবে? সেটা হচ্ছে তোমার টিস্কো হয়ে যাবে, অর্থাৎ টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, টিস্কো, ঠিক আছে? কত সালে এস্টাবলিশড হয়েছিল? এটা কিন্তু 1907 সালে কিন্তু এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে? 1907 সালে। আচ্ছা, আর এগুলো তো কিছুই হবে না, এগুলো হচ্ছে এক্সট্রা দেওয়া আছে। 32 দাগের কোশ্চেন যদি দেখো, 32 দাগের কোশ্চেন বলছে, দ্য ম্যাগনিফিসিয়েন্ট কৈলাসা টেম্পল অ্যাট ইলোরা ওয়াজ বিল্ট ডিউরিং দ্য রেইন অফ হুইচ রাষ্ট্রকূট কিং। তার মানে কৈলাসা টেম্পল যেটা রয়েছে ইলোরাতে, সেটা কোন রাষ্ট্রকূট রাজার আমলে তৈরি করা হয়েছিল? তো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কৃষ্ণ ফার্স্ট, ঠিক আছে? বা কৃষ্ণ ওয়ান, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 33-এর কোশ্চেনে। 33-এর কোশ্চেন বলছে, ইন হুইচ স্টেটস অর ইউটি ইজ দ্য হেমিস ফেস্টিভ্যাল সেলিব্রেটেড। তার মানে হেমিস ফেস্টিভ্যাল বা হেমিস উৎসব এই নিম্নলিখিত রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরিতে পালন করা হয়? হেমিস ফেস্টিভ্যাল পালন করা হয় অপশান ডি, লাদাখে তোমার কিন্তু পালন করা হয় হেমিস ফেস্টিভ্যাল, ঠিক আছে? আচ্ছা, হেমিস ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয়? এটা পালন করা হয় হেমিস মোনাস্ট্রিতে, ঠিক আছে? হেমিস যে চার্চ বা গির্জা রয়েছে, সেই হেমিস মোনাস্ট্রিতে কিন্তু এটা কিন্তু পালন করা হয়। আচ্ছা, এটা কী উদ্দেশ্যে পালন করা হয়? না, এটা প্রতি বছর তোমার হচ্ছে গুরু গুরু পদ্ম পদ্মসম্ভব এনার হচ্ছে বার্থ অ্যানিভার্সারিতে পালন করা হয়, ঠিক আছে? এনার বার্থ অ্যানিভার্সারিতে পালন করা হয়, ঠিক আছে? তাহলে গুরু পদ্মসম্ভবর বার্থ অ্যানিভার্সারিতে হেমিস মোনাস্ট্রিতে হেমিস ফেস্টিভ্যাল পালন করা হয়। কোথায়? না, লাদাখে, ঠিক আছে? পরের কোশ্চেন যদি চলে আসি, দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক অফ এশিয়া। তাহলে কোনটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে আর্টিফিশিয়াল বড় হ্রদ, ঠিক আছে? এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি, না সেটা হচ্ছে ভোপাল লেক, ঠিক আছে? এই ভোপাল লেকটাকে অনেক সময় কি বলা হয়? অনেক সময় ভোজতালও লেখা থাকে, ঠিক আছে? ভোপাল লেকটাকে অনেক সময় ভোজতাল লেকও বলা হয়, ঠিক আছে? ভোজতাল লেক, বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যে ভোজতাল লেক গেল। এবারে দেখো এই যে যদি এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করে, যে গোবিন্দ গোবিন্দ লেক, ঠিক আছে? গোবিন্দ লেক, ঠিক আছে? গোবিন্দ লেকটা কিন্তু ভারতের মধ্যে সবথেকে হচ্ছে ম্যানমেড ফার্স্ট হচ্ছে ম্যানমেড হচ্ছে লার্জেস্ট লেক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যানমেড লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে সবথেকে লার্জেস্ট ম্যানমেড লেক হচ্ছে গোবিন্দ লেক, ঠিক আছে? আর এশিয়ার মধ্যে বললে সেটা হচ্ছে ভোপাল লেক বা ভোস্তাল লেক হবে, ঠিক আছে? আর এটা বাই ভলিউম ধরা হয়, আয়তনের দিক থেকে। নেক্সট দেখো 35 দাগের যে কোশ্চেনটা রয়েছে, ইন 2002 জাকির হুসেন বিকাম দ্য ইয়ংগেস্ট প্রিকাসিনস্ট টু বি অনার্ড উইথ হুইচ অ্যাওয়ার্ড। তাহলে জাকির হোসেন 2002 সালে সবথেকে কম বয়সে কী পুরস্কার পেয়েছিল, ঠিক আছে? জাকির হোসেন যে পুরস্কারটা পেয়েছিল সেটা হচ্ছে পদ্মভূষণ, ঠিক আছে? 2002 সালে কী পেয়েছিল? পদ্মভূষণ। তাহলে 2002 সালে কী পেয়েছিল? 2002-তে পেল পদ্মভূষণ। আচ্ছা, জাকির হোসেন কে ছিল বলি? জাকির হোসেন ছিলেন একজন তবলা প্লেয়ার, তবলা, ঠিক আছে? তবলা বাদক বা তবলা প্লেয়ার হলেন হচ্ছে জাকির হোসেন, তবলা প্লেয়ার। আচ্ছা, উনি প্রথম পদ্মশ্রী পান, ঠিক আছে? পদ্মশ্রী পেয়েছিলেন প্রথম হচ্ছে 1988 সালে, ঠিক আছে? তারপরে পদ্মভূষণ গেল হচ্ছে 2002-তে। এরপরে তিনি পেয়েছিলেন পদ্মবিভূষণ, ঠিক আছে? পদ্মবিভূষণ পেয়েছিলেন কত সালে? না, পদ্মবিভূষণ পেয়েছিলেন 2023 সালে, ঠিক আছে? 2023 সালে হচ্ছে
পদ্মবিভূষণ পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন যদি চলে আসি, দেখো বলছে মাইক্রোবস লাইক রাইজোবিয়াম, নাইট্রোসোমোনাস অ্যান্ড নাইট্রোব্যাক্টর আর ইউজড ফর। তার মানে মাইক্রোবস যে ব্যাকটেরিয়াগুলো হয়, মাইক্রোব্যাকটেরিয়া অর্থাৎ রাইজোবিয়াম, তারপরে তোমার হচ্ছে নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টর, এগুলো কী কাজে ব্যবহার করা হয়? এগুলো মূলত তোমার হচ্ছে নাইট্রোজেন সাইক্লিংয়ের কাজে ব্যবহার করা হয়। কী কাজে? নাইট্রোজেন সাইক্লিংয়ে। এরা আরেকটা কাজ করে থাকে যেটাকে আমরা বলি নাইট্রিফিকেশন, ঠিক আছে? এরা আরেকটা কাজ করে থাকে যেটার নাম কি? নাইট্রিফিকেশন, ঠিক আছে? নাইট্রিফিকেশন। আচ্ছা, নাইট্রিফিকেশনে কী ঘটনা ঘটে? নাইট্রিফিকেশনে যেটা ঘটে সেটা হচ্ছে এরা কী করে? অ্যামোনিয়াকে ভেঙে এরা হচ্ছে অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রাইটস তৈরি করে, আর হচ্ছে নাইট্রেটস তৈরি করে। তাহলে নাইট্রিফিকেশনটা কি? না, অ্যামোনিয়া ভেঙে যখন নাইট্রেটস বা নাইট্রেটে পরিণত হবে তাকে অ্যামোনিফিকেশন বলা হয়, নাইট্রিফিকেশন বলা হয়। এটা হচ্ছে এই রাইজোমস, তারপর রাইজোবিয়াম, তারপরে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টর অর্থাৎ যে মাইক্রোবসগুলো হয় এগুলো এরা করে থাকে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন যদি চলে আসি, 37-এর দাগে দেখো বলছে, উইথ রেফারেন্স টু দ্য সিপুই মিউটিনি অফ 1857, অন হুইচ অফ দ্য ফলোয়িং ডেটস ডিড দ্য সোলজার্স অ্যাট মিরাট স্টার্ট ফ্রম দ্য জার্নি টু দিল্লি। তার মানে বলছে যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে সৈনিকরা মিরাট থেকে দিল্লির উদ্দেশ্যে কবে যাত্রা শুরু করেছিল? দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল 10ই মে, 10th of May বা 10ই মে। আর দিল্লি পৌঁছেছিল তারা 11th মেতে, ঠিক আছে? 11th মের মর্নিংয়ে তারা কিন্তু বা সকালবেলা হচ্ছে তারা দিল্লি পৌঁছেছিল, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন যদি চলে আসি, নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ সিলেক্টেড অ্যাজ দ্য শেরপা ফর ইন্ডিয়াস G20 হোস্টেড ইন 2022-23? বলছে এদের মধ্যে কোন শেরপা G20 হোস্ট করেছিল 2022-23 সালে, ঠিক আছে? ইনি ছিলেন হচ্ছে অমিতাভ কান্ত, ঠিক আছে? অপশান ডি, অমিতাভ কান্ত। ইনি হচ্ছে ফর্মার সিইও অফ নীতি আয়োগ, ঠিক আছে? ইনি ছিলেন নীতি আয়োগের হচ্ছে ফর্মার সিইও, ঠিক আছে? নীতি আয়োগের। নেক্সট কোশ্চেন যদি চলে আসি, কোশ্চেন নাম্বার 39 কি বলছে? যে পূর্বাঞ্চল হিমালয়াস ডাজ নট কম্প্রাইজ অফ, ঠিক আছে? পূর্বাঞ্চল হিমালয়ের মধ্যে কোন পাহাড় বা পর্বতটা থাকে না? নাগা হিলস, পীরপাঞ্জল রেঞ্জ, মণিপুরি হিলস নাকি মিজো হিলস? দেখো এর মধ্যে যেটা থাকে না সেটা হচ্ছে পীরপাঞ্জল রেঞ্জ, ঠিক আছে? এই পূর্বাঞ্চল হিমালয়ের মধ্যে নাগা হিলসও আছে, মণিপুরি হিলসও আছে আর মিজো হিলসও আছে। পীরপাঞ্জল রেঞ্জের কথা যদি বলি, এটা মূলত লেসার হিমালয়ের একটা পার্ট, ঠিক আছে? লেসার হিমালয়াস, এটা লেজার হিমালয়াসের একটা পার্ট। এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়নে অবস্থিত, ঠিক আছে? ওয়েস্টার্ন রিজিয়নে কিন্তু এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন যদি চলে আসি, কোশ্চেন নাম্বার 40-তে বলছে, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া মেক্স ইটস অলিম্পিক ডেবিউ ইন হকি? বলছে কত সালে ভারত অলিম্পিকে হকিতে প্রথম হচ্ছে যোগদান করেছিল, ঠিক আছে? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 1928, ঠিক আছে? অপশন নম্বর ডি, 1928 হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। আর এই 1928-এই তারা কিন্তু ফার্স্ট গোল্ড পেয়েছিল, ঠিক আছে? ওই হকিতেই হচ্ছে প্রথম কিন্তু স্বর্ণ পদক তারা লাভ করেছিল, ভারতীয়রা লাভ করেছিল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যদি দেখি, দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে 41 দাগে, এ স্টুডেন্ট অন ইটস স্কুল অ্যাসাইনমেন্ট ইজ টেকিং আ সেশন অন হাউ টু মেক কম্পোস্ট অ্যাট হোম ফর ইউজিং ইট অ্যাট এ পার্ক, হুইচ ফান্ডামেন্টাল ডিউটি ইজ হি পারফর্মিং? তার মানে দেখো কম্পোস্টের কথা বলছে, কম্পোস্ট অ্যাট হোম, তার মানে কি? এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের তোমার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিরই একটা অংশ। এবার এই যে সেটা হচ্ছে আচ্ছা, তার আগে বলি ফান্ডামেন্টাল ডিউটি কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা 51A আর্টিকেলে কিন্তু রয়েছে ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে? আর যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন নম্বর ডি, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচুরাল এনভায়রনমেন্ট। এটা 51A-তে রয়েছে, টু প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাচুরাল এনভায়রনমেন্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যদি চলে আসি, নেক্সট কোশ্চেন যেটা বলছে 42, ইন অগাস্ট 2022 দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট লঞ্চড দ্য ড্যাশ স্কিম উইথ অ্যান এম প্রোভাইড কম্প্রিহেন্সিভ রিহ্যাবিলিটেশন সার্ভিসেস টু পিপল এঙ্গেজড ইন বেগিং ইন 75 মিউনিসিপ্যালিটিস। তার মানে 75টা মিউনিসিপ্যালিটিতে যে ভাগ হয়েছিল সেটা হচ্ছে আগস্ট 2022-এর কোন হচ্ছে স্কিমের দ্বারা? এটা হচ্ছে স্মাইল 75, অপশন নম্বর সি হবে স্মাইল 75। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, স্মাইলের পুরো নামটা মনে রাখবে। স্মাইলের পুরো নাম হচ্ছে সাপোর্ট ফর
marginalized support for marginalized individuals for livelihood and enterprise। এটা হচ্ছে এই স্মাইলের পুরো নাম। স্মাইল 75 দ্বারা হচ্ছে ভাগ হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি, নেক্সট কোশ্চেন এটা বলছে হুইচ ইজ দ্য ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন টু এনসিওর অ্যাক্সেস টু ফিনান্সিয়াল সার্ভিসেস নেমলি আ বেসিক সেভিং অ্যান্ড ডিপোজিট অ্যাকাউন্ট, রেমিটেন্স, ক্রেডিট, ইন্স্যুরেন্স, পেনশন অ্যান্ড অ্যাফোর্ডেবল ম্যানার্স। তার মানে কোন জাতীয় স্কিমের দ্বারা বা মিশনের দ্বারা মূলত হচ্ছে ব্যাংকে হচ্ছে বিভিন্ন মানে বইয়ের যে ব্যাপারগুলো বা ব্যাংকের যে বই খোলার ব্যাপারগুলো সেগুলো হচ্ছিল। দেখো সেটা যেটা হচ্ছিল সেটা কিসের দ্বারা? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা, ঠিক আছে, PMJDY, ঠিক আছে, প্রধানমন্ত্রী জনধন যোজনা, ঠিক আছে। আচ্ছা, এটা কবে লঞ্চ করা হয়েছিল? তাহলে এটা লঞ্চ হয়েছিল লঞ্চড ইন 2014, 2014 সালে এটা হচ্ছে কিন্তু প্রথম লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। চলে আসছি দেখো 44-এর কোশ্চেনে। 44-এর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস ওয়াজ নট রিটেন বাই হর্ষবর্ধন। তার মানে এগুলোর মধ্যে কোনটা হর্ষবর্ধন লেখেনি? হর্ষবর্ধন যেটা লেখেনি সেটা হচ্ছে বিক্রমর ভাষ্যম, ঠিক আছে, বিক্রমর ভাষ্যম, এটা কিন্তু লেখেনি। এটা লিখেছিল কে? এটা লিখেছিল হচ্ছে কালিদাস, ঠিক আছে। এটা কার লেখা? কালিদাসের লেখা, ঠিক আছে, কালিদাসের লেখা। আচ্ছা, তোমার হচ্ছে তাহলে হর্ষবর্ধন কোনগুলো লিখেছিল? হর্ষবর্ধন রত্নাবলী লিখেছে, নাগানন্দম লিখেছে, প্রিয়দর্শী কিন্তু লিখেছে, ঠিক আছে। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে দ্য অর্গানিজম দ্যাট ডু নট হ্যাভ ডিফাইন্ড নিউক্লিয়াস অর অর্গানিলস অ্যান্ড ক্লাসিফাইড ইন্টু ড্যাশ কিংডমস আর ক্লাসিফাইড ইন্টু ড্যাশ কিংডমস। মানে যে সমস্ত অর্গানিজমের মধ্যে কোনো ডিফাইন্ড নিউক্লিয়াস নেই বা অর্গানিলস নেই তাদেরকে কোন কিংডম বা কোন রাজ্যের অন্তর্গত করা হয়, ঠিক আছে। এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মোনেরা, ঠিক আছে। মোনেরাদের কোনো কিন্তু ডিফাইন্ড নিউক্লিয়াস বা অর্গানিলস থাকে না, কারণ এদের মধ্যে যে সেলটা দেখা যায় সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, ঠিক আছে, প্রোক্যারিওটিক সেলস, অর্থাৎ প্রোক্যারিওটিক সেলস দেখা যায়। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে সমস্ত কিন্তু নিউক্লিয়াস যেগুলো পরিষ্কারভাবে বোঝা যায়, ঠিক আছে। 46-এর কোশ্চেন দেখো হুইচ আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট দেয়ার শ্যাল বি আ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার মানে কোন আর্টিকেল ভারতে উপরাষ্ট্রপতি থাকবে এটা আমাদেরকে বলে, ঠিক আছে। দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 63, অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, আর্টিকেল 61-এ কি আছে? আর্টিকেল 61-এ আছে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। তার মানে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার যে পদ্ধতি সেটা হচ্ছে আর্টিকেল 61-এ রয়েছে। আর্টিকেল 63 তো বলা হলো। আর্টিকেল 62-তে কি রয়েছে? আর্টিকেল 62-তে রয়েছে টাইম অফ হোল্ডিং দ্য পোস্ট। তার মানে কত সময়কালের জন্য রাষ্ট্রপতি তার পদে থাকবে সেটা কিন্তু রয়েছে, ঠিক আছে। চলে আসবো দেখো 47-এর কোশ্চেনে। 47-এর কোশ্চেন বলছে এ জ্যাভেলিন থ্রোন বাই অ্যান অ্যাথলিটস ইন ড্যাশ মোশন। দেখো কোন মোশনে রয়েছে? দেখো ওটা যেটা থাকে ওটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশনে থাকে, অপশান ডিতে কার্ভিলিনিয়ার মোশন। অ্যাকচুয়ালি প্যারাবোলিক পাথ হয়, প্যারাবোলিক পাথ আন্ডার গ্র্যাভিটি। তার মানে জ্যাভেলিন যখন ছুটবে সেটা এরমভাবে এসে পড়বে, ঠিক আছে, এইভাবে ধরো এইভাবে এসে পড়বে, এটাকেই বলা হচ্ছে কার্ভিলিনিয়ার হচ্ছে মোশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 48-এর কোশ্চেন যদি চলে আসি, দ্য গ্রিন রিভলিউশন টেকনোলজি রেজাল্টেড ইন অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ cereal crops from 72.4 million tons in 1965 to 66 to dash million tons in 1978 to 79। তার মানে গ্রিন রেভলিউশন যে হয়েছিল যেখানে 1965 থেকে 66 সালে 72.4 মিলিয়ন টন শস্য উৎপাদিত হতো, সেটা কত 1978 বা 79-তে হয়েছিল সেটা আমাকে জিজ্ঞেস করছে। সেটা হয়েছিল তোমার কত না 131.9 মিলিয়ন টন কিন্তু হয়ে গেছিল, ঠিক আছে। চলে আসবো দেখো 49-এর দাগের কোশ্চেন। দেখো 49-এর কোশ্চেন বলছে ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন H2S2O7। দেখো অক্সিডেশন নাম্বার কিভাবে বের করানো যেতে পারে? আমাকে হাইড্রোজেনে সালফারে বলেছে, তাহলে আমি অক্সিডেশন
নাম্বার অফ সালফার আমি এক্স মনে করে নিলাম, ঠিক আছে। এবারে আমরা জানি অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন কত হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে +1 হয়, আর অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন কত হয় না -2 হয়, ঠিক আছে। এবারে টোটাল এই যে একটা যৌগ, এই কম্পাউন্ডটার টোটাল চার্জটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে হাইড্রোজেন কটা আছে, 2টো, তাহলে 2 ইন্টু কত হয়ে যাবে, হাইড্রোজেনের জন্য প্রতিটার জন্য +1, তাহলে 2 ইন্টু +1, প্লাস সালফারের জন্য আমি এক্স ধরেছি, 2টো আছে তাহলে 2x, প্লাস অক্সিজেন 7টা আছে তাহলে 7 ইন্টু -2 সমান কত হবে, 0। এটা যদি ক্যালকুলেশন করো তুমি দেখো 2x থেকে গেল, প্লাস 2 আর 1 গুণ করলে 2, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণে কত হবে 14 সমান কত হবে 0। এখান থেকে দেখো 2x সমান 14 থেকে 2 গেলে কত হবে 12, ওধারে গেলে +12 হয়ে যাবে। এখান থেকে x সমান কত বেরোবে 12/2, তার মানে 2 6 12 অর্থাৎ +6 হচ্ছে ওর অক্সিডেশন নাম্বার। তার মানে সঠিক উত্তর কোনটা, অপশন নম্বর সি, 6 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা তুমি যে কোনো কম্পাউন্ডের জন্য এই রুলটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। লাস্ট কোশ্চেনে চলে আসবো, দেখো 50 দাগের কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট মেডস টু দ্য এয়ারপোর্ট ইকোনমিক রেগুলেটরি অথরিটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021। তার মানে নিচের যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা 2021 সালের অ্যামেন্ডমেন্ট অথরিটি, মানে এয়ারপোর্ট অথরিটির যে অ্যামেন্ডমেন্ট বা রুলস, সেখানে তোমার হচ্ছে আলাদা মানে পরিবর্তন করা হয়নি, ঠিক আছে। সেটা যেটা হবে দেখো, এই যে অপশান ডি, এ মেজর এয়ারপোর্ট ইজ ওয়ান হুইচ হ্যাজ অ্যানুয়াল ট্রাফিক অফ মিনিমাম 35 লাখ প্যাসেঞ্জার, ঠিক আছে। 35 লাখ প্যাসেঞ্জার যদি মিনিমাম থাকে তাহলে সেটা হচ্ছে, তাহলে মেজর এয়ারপোর্টের আন্ডারে আসবে। দেখো এখানে যদি আমরা এই এয়ারপোর্ট ইকোনমিক্স রেগুলেটরি অথরিটির যে অ্যাক্টগুলো সম্পর্কে আলোচনা করি, ফার্স্ট এটা হয়েছিল 2008 সালে, ঠিক আছে। 2008 সালে কি বলা হয়েছিল, যে মেজর এয়ারপোর্ট কোনগুলো হবে, যেখানে হচ্ছে ওভার 15 lakhs, ঠিক আছে, সারা বছরে 15 লাখের বেশি যাত্রী থাকবে। তারপরে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল সেটা 2019-এ, সেখানে বলা হয়েছিল 15 টু কত 35 lakhs, ঠিক আছে, 35 lakhs। আর ওটাই এখনো পরিবর্তন করা হয়নি, সেটা হচ্ছে 35 lakhsই রয়েছে 2021-এও। এরপরটা যেটা হয়েছিল সেটা 2021-এ হয়েছিল, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত আমরা 25টা কোশ্চেন আলোচনা করে ফেললাম। এর পরের ভিডিওগুলোতে আমরা একই রকমভাবে জিকে, ম্যাথ এবং ইংলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের থিওরি ক্লাসও আসছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। সেখানে তোমরা বিভিন্ন বইয়ের PDF কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।